হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের ঘন্টাটি বাজিয়ে দিও যাতে নতুন আপডেটগুলি সবার প্রথমে চলে আসে। আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ PYQ তোমাদের করাচ্ছি। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু আমি এখানে দিতে থাকবো তোমাদেরকে। যারা PDF সংগ্রহ করবে কীভাবে করবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, তোমরা ভিডিওর সাথে থাকো। তো আজকে হচ্ছে 40 নম্বর থেকে আলোচনা করবো। আগের দিন কিন্তু 39 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তো যারা দেখোনি সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আরও কিন্তু যে ম্যাথের এক্সপ্রেস ভিডিও তোমাদের জন্য কিন্তু আমি করাচ্ছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই কিন্তু সেখানে করানো হচ্ছে এবং অন্যান্য পরীক্ষার ওরিয়েন্টেড কোশ্চেন সেখানে থাকছে। তো অবশ্যই তোমরা PDFগুলো কালেক্ট করতে পারবে। কিভাবে কালেক্ট করবে তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করো। চলো আজকের যে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, চালের জলে বা যে জলটা রয়েছে সেখানে আয়োডিনের দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটা যে নীল কালো টাইপের একটা রং হয়ে যাবে, সেটা কেন হবে? তার কারণটা হচ্ছে এই যে চালের জলটার মধ্যে শ্বেতসার রয়েছে, তার জন্য কিন্তু চালের জলটা চেঞ্জ হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে, বিখ্যাত উপন্যাস পালামো এটা কার রচনা? উত্তর হয়ে যাবে সঞ্জীব চট্টোপাধ্যায়। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। তোমাদের কোনোটাই কিন্তু বাদ দেবো না, অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো। MTS এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নও কিন্তু আমি করাবো, ঠিক আছে? তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের প্রশ্ন কি আছে দেখো, মপলা অভ্যুত্থান একটা হচ্ছে কি আন্দোলন? কৃষক আন্দোলন। পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় সংবিধানের প্রথম নকশা তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? এখানে নিম্নলিখিতটা অ্যাড না করলেও চলতো, কিন্তু দিয়েছি কারণ হচ্ছে এটা প্রিভিয়াস ইয়ারে সেমভাবে এসেছিলো। MCQগুলো রাখিনি যাতে তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারো। অ্যান্সারটা কি? নন্দলাল বসু। পরের প্রশ্ন কি আছে দেখো, নামচাওয়ারোয়া থেকে কোন নদী প্রবাহিত হয়েছে? উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের সংবিধানের কোন ধারা বা অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের সাথে যুক্ত? অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণে কোন আর্টিকেলটা রয়েছে? উত্তর হয়ে যাবে কিন্তু 17 নম্বর। পরের প্রশ্ন কি আছে দেখো, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র শরৎ প্লেয়ারের মতো? এটা হয়ে যাবে রাবাব। হ্যাঁ, রাবাব হবে। সেটা হচ্ছে শরতের মতন শুনতে লাগে। 47 নম্বর প্রশ্ন কি আছে, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধান নাগরিকের ভোটাধিকার কমিয়ে 21 থেকে 18 করা হয়েছে? উত্তর হয়ে যাবে এটা হচ্ছে রাজীব গান্ধীর আমলে, আর সালটা হচ্ছে কত? 1989। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কোন দেশটি ভারতের সাথে সীমান্ত স্থল নেই? এখানে অপশানে কিন্তু কোনোটিই নয় ছিল। আমি এখানে তোমাদের অ্যান্সারটা দিচ্ছি। শ্রীলঙ্কার সাথে কিন্তু কোনো সীমান্ত নেই। চীন, জাপান, ভুটান, এইসব, বাংলাদেশ, তাদের সাথে কিন্তু ভারতের সীমান্ত রয়েছে। ঠিক আছে, তো এটাও তোমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, স্বাধীন ভারতের গ্রীষ্ম অলিম্পিকে প্রথম যে স্বর্ণপদক পেয়েছিল, প্রথম যে পদকজয়ী তিনি হচ্ছেন খাসাবা দাদা সাহেব যাদব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে। দেখো কি আছে, কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য করা হচ্ছে না? সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে আর লিস্ট হচ্ছে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। কি আছে দেখো, কোন জলাশয়টি সমুদ্রের সাথে যুক্ত নয়? এটা হচ্ছে আড়াল সাগর। এটি কিন্তু সমুদ্রের সাথে যুক্ত নয়। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোন শহরে তৃতীয় ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করেছে? উত্তর হয়ে যাবে আবুধাবি। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। দেখো কি আছে, ক্যালসিয়াম কার্বনেটের ক্যালসিয়ামের মাত্রা কত? উত্তর হয়ে যাবে 40। পরের প্রশ্ন কি আছে, অমিতাভ ঘোষের উপন্যাস বার্মা কেন্দ্রিক কোনটা? উত্তর হয়ে যাবে গ্লাস প্যালেস। একদম এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষা এসেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে, বিজ্ঞানের থেকে শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে ঘরের যে সরঞ্জামগুলিকে রক্ষা করার যে উপায়, সেটা কি? ফিউজ তার ব্যবহার করা। পরের প্রশ্ন, লতা মঙ্গেশকরের আসল নাম কি? নামটা হচ্ছে হেমা। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে দেখো, বিজয়নগরের রাজধানীর নাম কি? উত্তর হয়ে যাবে হাম্পি। হাম্পি হয়ে যাবে এই যে বিজয়নগর তার রাজধানী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন একটা হচ্ছে আদমশুমারি অর্থাৎ সেন্সাসের থেকে, যেহেতু এখন অবধি সেন্সাস হয়নি তার জন্য কিন্তু এই সেন্সাসের রিপোর্টটা তোমাকে পড়তে হবে। তো কত আছে দেখো,
2011 সালের যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী ভারতের জনবহুল মেট্রোপলিটন শহর কোনটা? উত্তর হয়ে যাবে মুম্বাই। পরের প্রশ্ন কি আছে দেখো, কোনটির আদর্শ উপায় যার মাধ্যমে পরিচালনা করা হয় ভোট নির্বাচন সেটা পরিচালনা করা হয়, এটা হচ্ছে ইভিএম মেশিন হয়ে যাবে। এইটা কিন্তু এমটিএসে আসা একটা প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু এমটিএসে এসেছিল। আরেকবার একটুখানি দেখে নাও, কোন আদর্শ উপায় মানে কোন উপায়ে আর কি ভারতের নির্বাচন পরিচালনা করা হয়? উত্তর হয়ে যাবে ইভিএম। ইভিএমের ফুল ফর্ম কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। তোমাদের যে কোনো একটা অপশানে থাকতে পারে, অ্যান্সার কিন্তু করতে হবে, ভুল করলে চলবে না। নেক্সট 60 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন উৎসবটি রাজস্থানের সাথে যুক্ত? এখানে এইটাও কিন্তু এমটিএসএ 2022-এর প্রশ্ন, ঠিক আছে, যখন তোমাদের বাংলা ভার্সন হয়নি, হিন্দি আর ইংলিশ ভার্সনে কোশ্চেন ছিল, সেই কোশ্চেন থেকে কিন্তু আমি কোশ্চেন নিয়ে সেটাকে ট্রান্সলেট করে আমি ঠিকঠাক করে তোমাদের সাজিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তো অবশ্যই তোমরা এই ফাইলটা সংগ্রহ করো। ফাইলটা সংগ্রহ করার জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লিক করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বলবে যে আমি PYQ এর যে পিডিএফটা, এটা কিন্তু টোটাল এখনও অবধি 3664টা প্রশ্ন আছে, আর এর পরবর্তীতে এটা কিন্তু 5000 পেরোবে, ঠিক আছে, 5000-এর উপরে হবে। যারা এখন সংগ্রহ করবে তারা কিন্তু আপডেটেড পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে, যারা সংগ্রহ করবে। যারা অফার প্রাইসে সংগ্রহ করবে তারা কিন্তু আপডেটেডটা পাবে না। তো চেষ্টা করো যে একটু মূল্য দিয়েই পিডিএফটা কেনার জন্য, কারণ আমি পিডিএফটা অনেক কষ্ট করে বানাচ্ছি, বিভিন্ন জায়গার থেকে কোশ্চেন খুঁজে নিয়ে সেগুলোকে ট্রান্সলেট করা, তোমরা জানোই এগুলো সময় সাপেক্ষ কাজ। তো এগুলোর জন্য তোমরা অবশ্যই আমার তরফ থেকে হেল্প পাবে, তোমরা অবশ্যই কালেক্ট করো। তো এই যে প্রশ্নটা, এই যে রাজস্থানের সাথে যুক্ত যে উৎসব, সেটা হচ্ছে কি বন্দি উৎসব, এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, দেখো পরের প্রশ্ন কি আছে দেখে নাও। কি আছে এখানে একটা শূন্যস্থান পূরণ আছে, সেখানে কি লেখা, যে ভারতের আন্তর্জাতিক বিমানবাহক ও ট্রাফিক পরিচালনা করে আর কি, আর হচ্ছে পণ্য সম্ভার যাত্রী পরিষেবার সাথে যুক্ত, আর সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। এই যে সংস্থাটা, এটা হচ্ছে বিমানবাহক, অর্থাৎ এটা কিন্তু একটা পরিবহন সংস্থা, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। পরের প্রশ্ন কি আছে দেখো, নমিতা মেটামরফিক রকের উদাহরণের কথা বলেছেন বা বলেন। তো এটা কি হতে পারে? এটা কিন্তু একটা মার্বেল পাথর, ঠিক আছে, মার্বেল রক, যেটা তার মধ্যে কিন্তু এইটা পড়ছে। তো পরের প্রশ্ন দেখো কি আছে, তুঘলক বংশের শাসক ছিলেন না কে? তো এটা হচ্ছে রুকনুদ্দিন তুঘলক, এটা অপশান ছিল রুকনুদ্দিন তুঘলক। তো এটাও কিন্তু এমটিএসে আসা প্রশ্ন, ঠিক আছে। আমি কিন্তু বিভিন্ন পরীক্ষার থেকে কোশ্চেন কালেক্ট করছি, বারবার করে বলছি, তোমরা কিন্তু ভিডিওগুলো পরপর দেখলেও তোমাদের অনেকটা হেল্প হবে। অবশ্যই তোমাদের পিডিএফটা কালেকশন করতে হবে যাতে তোমরা রিভিশন করতে পারো, বা প্রিন্ট আউট কপিও তোমরা সংগ্রহ করতে পারো, আমার তরফ থেকে প্রিন্ট আউট কপিও হোম ডেলিভারি করা হচ্ছে, ঠিক আছে। তো কি আছে দেখো, আয়নিক যৌগ যে NaCl, তার রাসায়নিক নাম কি? উত্তর হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে এর নাম, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, কি আছে দেখো, ড্যাশ জীবন্ত প্রাণীর রাজ্য এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়া নির্দেশ করে, এটা হয়ে যাবে জীবজগৎ, অর্থাৎ জীবজগতে আমরা এই জিনিসটা দেখতে পাই, ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে দেখো, বৌদ্ধ স্থাপত্য স্তূপের যে প্রথম শ্রদ্ধা বা প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভক্তদের যে পথচারী পথ হয়েছিল, মানে তারা যে কাজটা করেছিল সেইটাকে বলা হচ্ছে মেধি, ঠিক আছে, মেধি বলা হয় সেটাকে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, কি আছে, 1947 সালের আইনগুলির মধ্যে কোনটি ভারতীয় শ্রম আইনকে নির্দেশ করে? ট্রেড ইউনিয়নের পাশাপাশি স্বতন্ত্র শ্রমিককে, অর্থাৎ দুটোকেই নির্দেশ করে কোনটা? সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট, আর এটার যে বাংলাটা সেটা হচ্ছে শিল্প বিরোধী আইন। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে স্যাভিক কোয়াশিয়ারকর রোগে ভুগছেন বা এই রোগটা হয়েছে তার, তো কোন কিসের ঘাটতির ফলে হচ্ছে? এটা কিন্তু প্রোটিনের ঘাটতির ফলে, ঠিক আছে, দেহে প্রোটিনের ঘাটতির ফলে কোয়াশিয়ারকর রোগ হচ্ছে। নেক্সট প্রশ্নে চলে যাব, কি আছে দেখো, মৌর্য শাসকদের মধ্যে 261 খ্রিস্টাব্দে কলিঙ্গের যুদ্ধ হয়েছিল কাদের সাথে? সেটা হচ্ছে অশোক করেছিল সেই যুদ্ধটা, হ্যাঁ।
তো এইটা তোমাদের প্রশ্ন এসেছিল। পরের প্রশ্ন কি আছে দেখো, 70 নম্বর প্রশ্ন, ভারতের ড্যাশ সে মায়ানমারের সাথে সীমান্তবর্তী, এটা হচ্ছে পূর্বে, মানে ভারতের পূর্বে আছে কিন্তু এই মায়ানমার, ঠিক আছে। নেক্সট 71 নম্বর প্রশ্ন, চলো দেখে নাও কি আছে। ভারতীয় লেখকদের মধ্যে কে বিখ্যাত উপন্যাস গোরা রচনা করেন, আর সেটা হচ্ছে কোন নিরিখে, মানে কোন সময়ে হয়েছিল, সেটা হচ্ছে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সময় হয়েছিল। আর লিখেছিলেন কে, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু ভানুসিংহ নামেও পরিচিত, ঠিক আছে। তিনি ভানুসিংহ এই ছদ্মনামে লিখতেন। তো এটাও তোমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, একটি নাটকে নরেশ বলেছেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো, এটা কোন মুক্তিযোদ্ধার স্লোগান? এটা বারবার প্রশ্ন আসে। স্লোগানের যে ভিডিওটা দেওয়া আছে চ্যানেলে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। স্লোগানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উত্তরটা হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক, আর তিনি কিন্তু লোকমান্য এই নামে পরিচিত, অর্থাৎ তাকে কিন্তু লোকমান্য নাম দেওয়া হয়েছে। যেরকম স্বামী বিবেকানন্দকে স্বামীজি এবং মহাত্মা গান্ধীকে বাপু, এরকম অন্যান্য যে নাম রয়েছে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে কোন ব্যক্তিত্বের কি নাম, দেশবন্ধু যেরকম চিত্তরঞ্জন দাসের নাম, এরকম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা স্ট্র্যাটেজিকের কোর্সগুলো দেখোনি, অর্থাৎ ক্লাসগুলো দেখোনি, তারা সেই ক্লাসগুলো দেখে নিও, সেখানেও কিন্তু এই টাইপের প্রশ্ন আলোচনা করা হয়েছে। আর যারা কোর্সে জয়েন করবে, স্ট্র্যাটেজিকের কোর্সে, যেখানে কিন্তু 45-এরও বেশি টপিকের উপরে ক্লাস হবে, তো সেইটা কিন্তু তোমরা অবশ্যই জয়েন করতে পারো। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, কি আছে দেখো, 73 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে আইনের সমান সুরক্ষা এবং আইনের সমতা প্রদান করছে, এটা হয়ে যাবে 14 নম্বর আর্টিকেলে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতের পূর্ব উপকূলে বা সম্পূর্ণ বা আংশিক অঞ্চলের নাম হচ্ছে মালাবার উপকূল। আচ্ছা, তারপরের প্রশ্ন কি আছে দেখো, রীতা গিদ্ধা নৃত্য পরিবেশন করেছেন, তো এটা কোথাকার নাচ? দেখো, প্রত্যেকটা কোথাকার নাচ, কোথাকার উৎসব, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পিএসসি, ডাব্লিউবিপি, কেপি প্রত্যেকটা পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, বারবার করে বলছি। তো এটা হয়ে যাবে পাঞ্জাব। পেঁপের রং কিসের থেকে আসে? এটা হয়ে যাবে কিন্তু কিসের থেকে, এটা হচ্ছে ক্যারোটিন থেকে। আর এই যে সালোক সংশ্লেষে অক্সিজেন উৎপন্ন হয়, তার উৎস হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড আর জল। এই উৎসটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কি প্রশ্ন আছে দেখো, ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক আমেরিকাতে অবস্থিত, তো ভুটানের সরকারি ভাষা কি, জংঘা। তারপরে হচ্ছে মার্স গ্যাসের মূল উপাদান কি, মিথেন। মিথেনের সংকেত কি, MH4, ঠিক আছে, এটাও কিন্তু প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ফতেপুর সিক্রি কে স্থাপন করেছিলেন? উত্তর হয়ে যাবে আকবর। অ্যালফ্রেড কি আবিষ্কার করেছিলেন? উত্তর হয়ে যাবে ডিনামাইট, ঠিক আছে। আর তারপরের প্রশ্ন কি আছে, তারপরে প্রশ্ন আছে দেখো, শেষ প্রশ্ন আজকের ক্লাসের জন্য, সেটা হচ্ছে এক্স রশ্মি কে আবিষ্কার করেন? রন্টজেন। মানে কে কি আবিষ্কার করছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আমাদের বাদ দিলে চলবে না। মানে জিকেটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, যাতে আমরা 40-এ 40 পাই, এবং অন্যান্য পরীক্ষায় যে মার্কসটা অ্যালোটেড থাকবে সেখানে সেই মার্কসটা যাতে ক্যারি করতে পারো, অর্থাৎ সিএ প্লাস হচ্ছে তোমাদের জিকে, সেই সব মিলিয়ে কিন্তু তোমাদের যেই নাম্বারটা থাকবে, তোমরা কিন্তু এই নাম্বারটা ছাক্কা পেতে পারো যদি তোমাদের প্রিপারেশান ভালো থাকে। আর প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু সলভ করা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।